আসসালামু আলাইকুম। রাতের একটি ডিনার দেখিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ। দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, মানে দিয়ে দিয়েছি আদনানকে খাওয়ানোর জন্য খিচুড়ি আর আচার সাথে ডিম ভাজি। তো আমরা সবাই খেয়েছি, এবার আদনানকে খাওয়াচ্ছি। বাবা মা নেই, বাবা মা গিয়েছে চিটাগং বিয়ের প্রোগ্রামে। তো আদনানের ডিনার দিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে রাতে কি খেয়েছি সেটি দিয়ে শুরু করব, কালকে সারাদিন কি করব না করব, কারণ কালকে বাবা মা চিটাগং থেকে আসবে, কিছু আয়োজন করব সেটি নিয়ে আমি একসাথে একটি ব্লগ রেডি করে ফেলেছি। যাই হোক, আদনানের খাবার রেডি করে দিয়ে দিয়েছি, দুধটাও গরম করে এখানে রেখেছি আর হাবিজাবি রেখেছি, ওর ক্ষুধা লাগলো খেয়ে নেবে। তো এর মধ্যে ওকে আমি খিচুড়িটি খাওয়াই নিয়ে আসছি। রাতে খিচুড়ি খেতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি সকাল সকাল খাবার বানিয়ে ফেলছি, মানে আজকে বাবা মা চিটাগং থেকে আসবে। তো আদনান অনলাইন থেকে এই যে দেখো রূপচাঁদা মাছ অর্ডার করেছিল, অনেক টাকাই নিয়েছে। তো আমি চিন্তা করলাম যেহেতু এত দাম দিয়ে এই মাছগুলি কেনা হয়েছে, এগুলোকে একটু প্রসেসিং করে ভেজে নিব। তো সেই কাজটি করে নিচ্ছি সকাল সকাল। রূপচাঁদা মাছ রাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই লেবু দিয়ে কিছুক্ষণ রেখে ভেজে নিচ্ছি। তো আদনান অফিসে যাবে, আদনানের অফিসের জিনিসপত্র সব গরমে রেখে এসে ওর জন্য অফিসের নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা কিমচি নুডলস নিয়ে আসছিল মা, আমি আজকেই প্রথম বানাচ্ছি। আর খুব ঝটপট করে করতে হবে যেহেতু ওর অফিসের টাইম হয়ে গিয়েছে, ও চলে যাবে। ও বলেছে ও খাবার নেবে না, বাট আমি চিন্তা করেছি আমি দিয়ে দিতে পারি, কারণ আমার এটা বানাতে 5 মিনিট লাগবে। তো গরম পানির মধ্যে সেই নুডলসটুকু দিয়ে দিয়েছি। এটা যদি আমার হাতে সময় থাকতো অন্যভাবে বানাতাম, বাট যেহেতু সময় কম তাই আমি খুব অল্প সময়ে যত তাড়াতাড়ি পারা যায় সেটি করে নিচ্ছিলাম। এই প্যাকেটের ভেতরেই এই মশলাগুলি আছে, যার কারণে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর আজকে বলেই নিয়েছিলাম আজকে ফার্স্ট আমি এই নুডলসটা মেক করছি। এক চুলায় মাছ ভাজা হচ্ছে, অলরেডি দুটো হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি সেই অফিসের নুডলসটা রেডি করে নিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছে, আমি ঢেলে নিয়েছি। আর উপরে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ওই চিকেন ভেজে নিয়েছিলাম সেটিও দিয়ে দিচ্ছি। আর একটা ডিম পোস্ট করে নিয়েছি সেটিও দিয়ে দিচ্ছি। উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স তো দিয়ে দিচ্ছি। এভাবে করে ঝটপট করে আমি খুব অল্প সময় নিয়ে আদনানের অফিসের খাবারটা রেডি করে ফেললাম। এবার আমি বক্স আপ করে নিয়েছি। তো বেসিকলি যেটা হয়ে থাকে, আজকে যেহেতু বাবা মা আসবে বারবার বলছি, তো আমি ভাবলাম যে বাবা মার সাথে হয়তো বা চাচি বা অন্যরাও আসতে পারে। তো ওই চিন্তা করে আমি একটু বেশি করে রান্নাবান্না করে নিচ্ছিলাম আজকে সকালে। অফিসে খাবার দিয়ে দিয়েছি, আদনান অফিস চলে গিয়েছে, আমরা কেউ নাস্তা করিনি। ফারিসা এখনও ঘুমোচ্ছে আর সুমিও করে নিয়েছে, ওরা ফারিসা উঠে গেলে নাস্তা করে নেব। ব্যাস এই চান্সে আমি তোমাদেরকে একটি ভর্তার রেসিপি শেয়ার করছি। আমি প্রথমেই ফ্রাইং প্যানে দেখতে পেয়েছো রসুন, এরকম শুকনো মরিচ একটি দিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা ধুয়ে ভালো করে ঢেলে নিচ্ছি। আর এই দিকে যেটি করেছি, একটা কাঁচামরিচ দিয়ে আমার হাতের এক মুঠো সরিষা, যেটা সাদা সরিষা সেটি নিয়েছি, বা হলুদ সরিষা যেটা বলো, সেটি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর আমি লবণ, ওই কাঁচামরিচ আর এই সরিষাটা বেটে নিচ্ছি। তো আজকে কিসের ভর্তা বানাবো সেটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আমি এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ একটু পরে দিব, সাথে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর আজকে আমি নিয়েছি মাছের লেজ দিয়ে, রুই মাছের লেজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে প্রথমে এই মশলাগুলি বেটে দেখিয়েছি, মানে সরিষা বাটা আছে এখানে, আর ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আছে, সেটি তোমাদের একটু মাখিয়ে মাখিয়ে দেখাচ্ছি। আমার এখানে মানে পেঁয়াজ বাটাটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আমি একটু টেলে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে নিয়ে ভেজে নিয়েছিলাম। তো এবার কাটা বেছে নিয়ে এই মশলাগুলির সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিব অথবা বেটে নিব। তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কেউ বলতেই পারবে না এটা কী মাছের ভর্তা। আর এই যে সরিষার যে একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে এতটা মজা হয়, যেটা গরম ভাতের সাথে 1 প্লেট থেকে 2 প্লেট তোমরা অনায়াসে খেয়ে ফেলতে পারবে। বাবা মা
আসবে, তো একটি ভর্তা বানিয়ে রাখতে পারি। কি বানাবো হঠাৎ করে চিন্তা হলো ইউনিক একটা ভর্তা বানিয়ে ফেলে, যেটা কখনো বাসায় বানানো হয়নি। তো সেটি করে নিয়েছি। আর এই যে দেখো মাছের চামড়াগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, এটা নেইনি, তোমরা চাইলে নিতে পারো। আমার কাছে মনে হয়েছিল যদি গন্ধ হয় বা বাটার অসুবিধা হতে পারে, তাই ওটা আমি ফেলে দিয়েছি আর কাটাগুলো তো বেছে নিয়েছি। এরপর যে অল্প একটু চিনি আর লবণ আর একটু লাগবে লবণ দিয়ে নিয়েছি। চিনি কিন্তু আমার হাতের 1 চিমটি থেকে 2 চিমটির মতো দিয়েছি। এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, ভর্তার স্বাদটা বাড়িয়ে দিবে। এরপর যে ভালো করে আলতো করে মিশিয়ে টিশিয়ে নেওয়ার পর এভাবে খাঁটি সরিষার তেল ঢেলে দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এতটা স্মুদি হয়েছে। আর যে সরিষার একটা স্মেল আছে না, ওইটা আমার মনে হয় যাদের ঠান্ডা কাশি তারা যদি এই ভর্তাটা গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে অনেক ভালো লাগবে, ঠান্ডা কাশিও কমে যায়। আমার কাছে মনে হয় ওই যে স্মেল আছে সরিষার আর সরিষার তেলও দেওয়া হয়েছে মাছের সাথে, এরকম সরিষার বাটা সরিষার তেল অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। যাই হোক, একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি যেটি করছি, সেই রূপচাঁদা মাছকে তো একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি আজকে রোস্টের মতো করে এই রূপচাঁদা মাছটা রান্না করব। তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাথে আমি আদা রসুন হলুদ মরিচ ধনে জিরা একটু জয়ফল জয়ত্রী দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে চলে আসবে ঠিক তখনই আমি রূপচাঁদা মাছগুলোকে ঢেলে দিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ মাছের ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, বেশি ভাজিও নি আবার বেশি কম ভাজে যে সেটাও করিনি। বেসিকলি আজকের এই মাছটা যেহেতু আদনান নিয়েছে অনলাইন থেকে, তো ভাবলাম একটু রোস্টের মতো করে দেখাই, খাওয়াই দেখি ও কী বলে। কারণ হচ্ছে কি যে রূপচাঁদা মাছের একটা গন্ধ আছে যেটা আসলে অনেকে পছন্দ করে না। তো আজকের এই মাছেও কিন্তু সেই গন্ধটা পাচ্ছিলাম, যার কারণে অন্যরকম একটু রান্না করা। তো এখানে কিছু টমেটো এরকম কেটে দিয়েছি, এটাকে গলিয়ে নেওয়ার জন্য আমি যেটি করব, আমি এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। পানির অল্টারনেট দুধ দিয়েছি, আমার কাছে মনে হয়েছিল যে দুধ দিলেই ভালো হবে, তো সেটাই করে নিয়েছি। দুধটা দেওয়ার পর আবারও আমি কিন্তু এর মধ্যে বাকি টমেটো একটা কুচি করে দিয়ে দিয়েছি, মানে স্লাইস করে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ধনেপাতা কুচি উপরে দিয়ে দিয়েছি গোলমরিচের ফ্লেভার জন্য। আর গোলমরিচ সাধারণত লাস্টের দিকে দিতেও ভালো লাগে, আর চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি। এভাবে করে আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছি এই রূপচাঁদা মাছ। যখন উপরে তেল চলে এসেছে ঠিক তখনই আমি নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি যেটি করছি, আলু দিয়ে গরুর মাংসটা আমি রেডি করে নিচ্ছি। গরুর মাংসটা কষানো ছিল আগেই, তো আলুটা আলাদা সেদ্ধ করে আলুর পানির মধ্যে গরুর মাংসটা ঢেলে দিয়ে রেডি করে নিয়েছি। এভাবে সবাই দুপুর আজকে খেয়ে নিয়েছি, বাবা মা আবার মাজার ভাইয়া পিন্টু ভাই সবাই আমরা দুপুরে একসাথে লাঞ্চ করেছি। সাথে কিন্তু আরও আইটেমস ছিল, যেমন সবজি ছিল, ডাল ছিল, সাথে হচ্ছে ছোটো মাছ রান্না করেছে সেগুলো ছিল, তো সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। তো মা চিটোয়াং থেকে যে এরকম মোয়া নিয়ে এসেছে, তো আমি সন্ধ্যার নাস্তা করছিলাম আর একটু শেয়ার করলাম। রাতে আদনান আসার পর গরম গরম ভাতের সাথে আদনানকে সেই রূপচাঁদা ফ্রাইয়ের মতো করে দিয়েছি, ঝোলটাকে আরও শুকিয়ে নিয়ে। তো এবার খেতেও বলেছে ভালো লেগেছে, তো ও 2টা রূপচাঁদা মাছ খেয়ে নিয়েছে আর বলেছে ভালো হয়েছে, বাট তারপরেও কিন্তু হালকা স্মেল ছিল বা গন্ধ ছিল, এই যে রূপচাঁদার একটা গন্ধ না, ওটা ছিল। এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন, বিদায় নিতে হচ্ছে। আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।